নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। ফুলগুলো দেখে নিশ্চয়ই চিনতে পারছেন কুমড়োর ফুল, আর এটা কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুল কিন্তু দেখতেও যেমন অসাধারণ, আর এই ফুল দিয়ে বড়া বানানো কিন্তু আরও বেশি টেস্টি। গরম গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা ঘি দিয়ে এই কুমড়ো ফুলের বড়া অথবা মুড়ির সঙ্গে এই কুমড়ো ফুলের বড়া কিন্তু খেতে খুবই টেস্টি। এটা বহু যুগের পুরনো রেসিপি। চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। এখন বর্ষাকালে কিন্তু যে কোনো জিনিস মশলা থেকে আরম্ভ করে লবণ, বেসন, আটা সব কিছু কিন্তু খুব সাবধানে রাখতে হয়, না হলে এরকম দলা পেকে যাচ্ছে, মশলার মধ্যে ছাতা লেগে যাচ্ছে। তাই যখনই একটু রোদ্দুরের মুখ দেখব তখনই কিন্তু সব কিছু একটু করে রোদ্দুরে দিতে হয়। যাই হোক, বেসনটা আমি চেলে নিয়েছি। এবার এই বেসনের মধ্যে আমি একটা বাটির মধ্যে বেসনটা নিয়ে নিচ্ছি, অবশ্যই গোলাবো তাই, আর যাতে চালতে সুবিধা হয় তাই থালায় নিয়ে নিয়েছিলাম। এবার একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি, তবে কিছুটা বেসন আমি রেখে দিলাম। এই বেসনের মধ্যে নিয়ে নিচ্ছি একটু লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি সামান্য 1 চিমটে খাবার সোডা। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। এবার আমি জল দিয়ে বেসনটা গুলে নিচ্ছি। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। সামনে জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীর জন্য আমি তালের বড়ার রেসিপি, মালপোয়ার রেসিপি শেয়ার করেছি, আপনারা কিন্তু একটু দেখে নিতে পারেন। আমি আরেকটুখানি বেসনের মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কালিজিরা। কালিজিরাটা দিলে কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগে। আর একটু চেলে রাখা বেসন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। থিকনেসটা কিন্তু একদম পাতলা হবে না, আবার বেশি মোটা হবে না। দেখুন চামচের গায়ে এরকম কোটিং হয়ে যাবে, এরকম থিকনেসই রাখবেন। এবার ফুলগুলো থেকে নিয়ে আমি কিন্তু ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোকে আপনাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, প্রতিটা ফুল থেকে ছাড়িয়ে নিচ্ছি। একদম টাটকা ফুলটা তো, তাই হাত দিলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে ফুলটা, তাই খুব সাবধানে আমাকে করতে হচ্ছে। এবার মাথাগুলোকে একটু আমি মুড়িয়ে দিচ্ছি, তাদের দেখতে খুব ভালো হয়, ছড়ানো হয় না, মাথার দিকটা খুব সুন্দর হয়। এই জন্য আমি প্রত্যেকটা ফুলের পাতলা একদম যে অংশটা, সেই অংশটাকে একটু মুড়ে দিচ্ছি। ফুলের ভেতর থেকে কিন্তু এটাকে আপনারা বার করে ফেলে দেবেন। এরকম একটা একটা করে, বেশি ফুল ফোটেনি, এটা আমাদেরই গাছেরই ফুল, অল্প ফুটেছে, 5খানা ফুল ফুটেছে। সেই 5টা ফুলের বড়া আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনারা এইভাবে বানাবেন, খাবেন, দেখবেন অসাধারণ টেস্ট। এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলে ভাজলেই খুব ভালো লাগে, সাদা তেলে বড়া ভাজা টাজা খুব একটা টেস্ট হয় না। তেলটা একটু গরম হয়ে গেলে এবারে আমি এর মধ্যে বেসনের মধ্যে একটা একটা করে ফুলগুলো চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিচ্ছি। এবারে কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আছে, বেশ একটু সময় নিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা কমেন্টসে আমাকে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে, আর কি রেসিপি দেখতে চান কমেন্টসে জানাবেন। আপনারা যদি জন্মাষ্টমীতে সীতাভোগ মিষ্টি বানাতে চান তাহলে আমার ইউটিউব সার্চ করে অবশ্যই দেখতে পারেন, ওর মধ্যে আমার সীতাভোগ নানান রকমের মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সামনে গণেশ পুজো, পুজোর সময়ের মোদকের রেসিপিও সার্চ
করে দেখে নেবেন। বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এবারে সার্ভ করব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বড়াগুলো, আর খেতে যে না খেলে তো বলা যাবে না, টেস্ট কারোর সঙ্গে শেয়ার করা যায় না। তাই আপনারা ভেজে খাবেন এবং খেয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর একবার কিন্তু আপনাদের কাছে সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট রইল, লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ।